মমতা মোদী দুটোকেই একসঙ্গে বিদায় করতে হবে। বাংলার আবহাওয়া পাল্টাচ্ছে। তৃণমূল কংগ্রেস মস্তানি করে, গুন্ডা করে স্কুলের মাদ্রাসার ভোট, কোঅপারেটিভের ভোট, পঞ্চায়েতের ভোট, পুরসভার ভোট লুট করেছে। তৃণমূলের এত গুন্ডামি, মস্তানি, লুট, ধর্ষণ, খুন, চুরি, তোলাবাজি, কালোবাজারি, কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার। যখন বামফ্রন্টের সরকার ছিল তখন এই বিজেপি ছিল, এই আরএসএস ছিল, তাহলে কোত্থেকে এলো? মমতা ব্যানার্জি খাল কেটে কুমির আনার মতো করে বিজেপিকে নিয়ে এসছেন। এই বাংলায় শান্তি ফিরিয়ে আনবো, অশান্তির শক্তিকে দূর করব, হিন্দু মুসলমানের ঐক্যকে দৃঢ় করব, সাম্প্রদায়িক শক্তিকে ঝেঁটিয়ে বাংলার বাইরে পাঠাবো। এই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা, তৃণমূলের নেতা ছিল, দায়িত্ব এখানে এসেছিল না? পঞ্চায়েত লুট করেছিল না? কেনাবেচা করেছিল না? মাওবাদীদের নিয়ে এসে সিপিএম কে খুন করিয়েছিল, আর বলেছিল লাল ঝান্ডা কেন, লাল কাপড়ের টুকরো থাকবে না। আর আজকে ওই শুভেন্দু তৃণমূলের ঝান্ডা নিয়ে বলেছিল, তৃণমূলের মমতার মুখ থাকতো আগে তৃণমূলের ঝান্ডায়, তারপরে ওই ঝান্ডাটা শুভেন্দু নিয়ে গিয়ে আর অমিত শাহ বসবে বলে তার চেয়ারটাকে মুছতে আরম্ভ করে দিল। মমতা বলল, ভাই আমার তৃণমূলের ঝান্ডায় আর আমার মুখের দরকার নাই। এখন দেখবেন মমতার মুখ আর তৃণমূল ঝান্ডায় লাগায় না, কোন মুখে লাগাবে? বাংলার আবহাওয়া পাল্টাচ্ছে, তাই তো? আমি নিজে গর্বিত। এই রায়গঞ্জ কেন্দ্র থেকে আপনারা যখন আমাকে এমপি বানিয়েছিলেন, গোকুলদার মনে আছে, 7টা বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি ভোটে জিতিয়েছিল করণদিঘি। সে কথা আমরা কখনো ভুলতে পারি না। তাহলে কি হবে? এবারে বামপন্থীরা জিতবে রাজ্য বিধানসভায়, কিন্তু আমি চাই সবচেয়ে বেশি ভোটে করণদিঘি থেকে জিত হবে তো? কারণ এই বাংলার মানুষ করণদিঘি থেকে শিক্ষা নিক। মুসলমান, রাজবংশী, আদিবাসী, তপশিলি, নমশূদ্র, উদ্বাস্ত, বর্ণ হিন্দু সবাই যদি এক কাট্টা হয়, তাহলে নতুন ইতিহাস লেখা যায়। আর সেই ইতিহাস লেখার আপনারা কারিগর। কিছুদিন আগে লোকে বলতো লাল ঝান্ডাকে ভোট দিয়ে কি হবে, আর এখন দেখবেন প্রেস কনফারেন্স করলে মিডিয়া জিজ্ঞেস করে আপনারা জিতলে কি করবেন। প্রশ্ন পাল্টে গেছে, উত্তরও পাল্টে গেছে। আমরা বলেছি প্রথম কাজ করব, এই বাংলায় শান্তি ফিরিয়ে আনবো, অশান্তির শক্তিকে দূর করব, হিন্দু মুসলমানের ঐক্যকে দৃঢ় করব, সাম্প্রদায়িক শক্তিকে ঝেঁটিয়ে বাংলার বাইরে পাঠাবো। আর এখানকার মানুষ যাতে আবার আগের মতো, সেই পুরনো গান ছিল না, আগে কি সুন্দর দিন কাটাইতাম, প্রতিদিন দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, আমাদের মা বোনদের ইজ্জত দিয়ে খেলা হচ্ছে। এখানে কলকারখানা নেই, বেকার ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, অন্য রাজ্যে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। আর সেখানে ভাষার নামে, ধর্মের নামে, পোশাকের নামে, খোরাকের নামে তাদের উপর জুলুম করা হচ্ছে। আর এখানে তৃণমূল কি বলছিল, যে তৃণমূল আসলে বিজেপিকে আটকাবে। আচ্ছা, যখন কংগ্রেসের সরকার ছিল রাজ্যে, যখন বামফ্রন্টের সরকার ছিল, তখন এই বিজেপি ছিল, এই আরএসএস ছিল, তাহলে কোত্থেকে এলো? মমতা ব্যানার্জি খাল কেটে কুমির আনার মতো করে বিজেপিকে নিয়ে এসছেন। তাই এবার যখন বিদায় করতে হবে, মমতা মোদী দুটোকেই একসঙ্গে বিদায় করতে হবে, কারণ একে অপরের পরিপূরক। কেউ কেউ বলে এরা দিল্লিতে সরকার আছে, এরা কলকাতায় সরকার আছে, আপনারা বামপন্থীরা লাল ঝান্ডা কি দুটো বড় বড় দলকে হারাতে পারবেন?
আমরা বলি এই বাংলার মানুষ ইংরেজকে তাড়িয়েছিল, যে ইংরেজের বলতো সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না। অহিংস পথে সহিংস পথে লড়াই হয়েছে। আমরা এখানে বামপন্থীরা বলেছিলাম লাঙল যার জমি তার, যেমন কথা তেমন কাজ। অপারেশন বর্গা করে ভূমিহীন মানুষকে, কৃষককে আমরা জমি দিয়েছি। আর এখন বলছি জাল যার জল তার, তার মানে দিঘি পুকুর নদী নালা এই বিজেপি তৃণমূল সব দখল করে নিচ্ছে। যারা মাছ ধরে তারা কাজ পাচ্ছে না, যারা কাপড় বন্ধ তাঁতি তাদের অবস্থা খারাপ। কৃষক ফসলের দাম পাচ্ছে না, সারের দাম বেড়ে গেছে, বীজের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে, কিন্তু সে যে ফসল তৈরি করছে তার দাম পাচ্ছে না। সিপিআইএম বলছে বামপন্থীরা জিতলে একটা ফসল উৎপন্ন করতে কৃষকের যত খরচ হয় তার 1.5 গুণ দাম আমরা দেব প্রথম বছর থেকে। কারণ আদানি আম্বানির রাজ শেষ করে কৃষকদের রাজ হবে। লাল ঝান্ডা মানে তাই। এই জন্য আমাদের প্রতীকে দেখবেন সবচেয়ে বড় করে কাস্তে আছে। কাস্তেটা কার হাতিয়ার? কৃষকের, চাষির। সলিল চৌধুরী একটা পুরনো গান ছিল, হে সামান্য ধান হে কাস্তেটা দাও শান হে। যারা মনে করেছিল কাস্তেটা একটু পুরনো হয়ে গেছে, মরচে ধরে গেছে, তাহলে আমরা বলবো কাস্তেটাকে একটু ভালো করে শান দিয়ে দেবেন, তাতে ধানও দাম পাওয়া যাবে, মানও বাড়বে। আর যারা বাংলার শত্রুতা করছে, দেশের মানুষের শত্রুতা করছে, কৃষক মজুরের শত্রুতা করছে, তারাও সাবধান হবে। আর হাতুড়ি আছে সঙ্গে, একজন মজুর সে ইট গেঁথে বাড়ি তৈরি করুক, সে একটা সাইকেলের চাকা মেরামত করুক, কয়লা খনিতে কাজ করুক, আর কারখানায় কাজ করুক, হাতে হাতিয়ার যদি হাতুড়ি না থাকে তাহলে তার শ্রম কোনো কাজ দেয় না। আর এই জন্য খেটে খাওয়া মানুষের হাতিয়ার হচ্ছে কাস্তে আর হাতুড়ি। এই দুটোকে মজবুত করতে হবে। আমরা অনেক দিন পরে অনেক ভেবে চিন্তে বাম ফ্রন্টে আলোচনা করে, এবং আমি গোকুলদাকে ধন্যবাদ জানাবো, এখানে করণদিঘিতে বরাবর ফরওয়ার্ড ব্লক দ্বারা তো বাম ফ্রন্টের তরফ থেকে আমরা অনেক দিন পরে বাম ফ্রন্টের তরফ থেকে সিপিআইএম এর কাস্তে হাতুড়ি তারা চিহ্নে এখানে প্রার্থী দাঁড় করিয়েছি।